একদম পুরো নরম তুলতুলে। আর ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে যখনই ভাজবেন দেখবেন প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম বলের মতন ফুলবে। দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলে রয়েছে বলের মতন। প্রত্যেকটা মালপোয়া দেখুন কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে যতগুলো ভাজবেন ততগুলো দেখবেন এরকমই ফুলে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব পাকা তালের মালপোয়া। এই পাকা তালের মালপোয়াগুলো একদম সঠিক মাপ সহ এবং সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে আপনারা একবার দেখলেই করে নিতে পারেন। আর এই পাকা তালের মালপোয়াগুলো হবে একদম নরম তুলতুলে আর বলের মতন ফুলে উঠবে। তাই কোথাও না গিয়ে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। তালের মালপোয়াটা করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়েছি, কারণ আমি 1 চামচ মৌরি একটুখানি শুকনো খোলায় ভেজে নেব। মালপোয়ার মধ্যে কিন্তু মৌরি দিলে খেতে খুব ভালো লাগে, তবে যারা পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না। কড়াইটা হালকা গরম হয়েছে, 1 চামচ কাঁচা গোটা মৌরি নিয়েছি। এই মৌরিটা একটুখানি ভেজে নেব। মৌরিটাকে হালকা করে খালি একটু নেড়ে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এবার তুলে নিচ্ছি। আর কাঁচা মরিচ থেকে কিন্তু ভাজা মরিচ স্বাদ গন্ধ দুই ভালো হয়। মৌরিটা ভেজে তুলে নিয়েছি। এবারে মালপোয়ার জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। আর তার জন্য কিন্তু অবশ্যই করে একটা সঠিক মাপের দরকার, কারণ সঠিক মাপ না হলে কিন্তু দেখবেন ব্যাটারটা একটু এদিক ওদিক হলেই মালপোয়াগুলো কিন্তু ঠিকঠাক ফুলবে না। যেমন ঠিকঠাক ফুলবে না তেমন কিন্তু দেখবেন নরমও হবে না। তাই অবশ্যই করে কিন্তু মাপটা ঠিকঠাক করে নিতে হবে। ব্যাটারটা গোলার জন্য একটা বড় জায়গা নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি। যেরকম ইচ্ছা একটা বাটি বা অন্য কোনো পাত্র নিয়ে নেবেন, সেটার মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে। এই বাটির মাপ করে আমি প্রথমে হাফ বাটি সুজি দেব। হাফ বাটি সুজি নিয়েছি, আর এই সুজিটা হলো একদম মিহি সুজি যেটা হয় সেই সুজিটা। যদি একটু মোটা দানার হয় তাহলে কিন্তু অবশ্যই করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। প্রথমে হাফ বাটি সুজি দিচ্ছি। এবারে এই বাটিরই মাপ করে যতটা সুজি, মানে হাফ বাটি যে সুজি নিয়েছি সেই হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এখানে আমি গুঁড়ো করিনি, যদি মনে হয় গুঁড়ো করে দেবেন তাও কিন্তু দিতে পারেন। যে বাটি মেপে আমি হাফ বাটি করে সুজি আর চিনি নিয়েছি, ওই বাটিরই মাপ করে এবারে 1 বাটি ভর্তি ভর্তি দেখুন ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেবো। আর ময়দাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে একটু চেলে নিতে হবে। যে কোনো ব্যাটারের ক্ষেত্রে, সে বেসন হোক, আটা হোক, ময়দা হোক, যাই হোক, যদি ব্যাটার বলেন তাহলে কিন্তু অবশ্যই করে একটু চেলে নেবেন। তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালো মোলায়েম হয়, মসৃণ হয়। ময়দাটা পুরোপুরি চেলে দিয়েছি। এবার আমি তালের রসটা দিয়ে দেবো। আর এই কিছুটা তালের রস কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছিলাম, তবে দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে মাপ করে নিতে হবে। যতটা সুজি আর চিনি, মানে হাফ বাটি করে, ঠিক হাফ বাটি কিন্তু এখানে তালের রসটা নিতে হবে। অতিরিক্ত পরিমাণে যদি তালের রস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটার ভারী হয়ে যাবে, আর তখন কিন্তু দেখবেন মালপোয়াগুলো ফুলবে না। হাফ বাটি তালের রসটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবারে মৌরিটা দেবো, তবে মৌরিটা কিন্তু এরকমই গোটা দেবো না, গোটা গোটা দিলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে। তার জন্য মৌরিটাকে আমি একটুখানি এর মধ্যে হাফ হাফ করে গুঁড়ো করে নেব। হামানদিস্তার মধ্যে যে মৌরিটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুধু একটু হাফ হাফ করে গুঁড়ো করে নেব, একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই। মৌরিটাকে আমি হাফ হাফ করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। ব্যাটারটা গুলে নেব, তার আগে আমি তালটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন তালটা কিন্তু বেশ ঘন। যদি একটুখানি পাতলা গোলা হয়ে যায় তালটা, তাহলে কিন্তু আগে ভালো করে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেবেন, তারপরে কিন্তু জলটা দিতে হবে। তা না হলে দেখবেন জলের মাপটা এদিক ওদিক হয়ে যেতে পারে। এবারে ব্যাটারের মধ্যে জল দিয়ে দেবো। আর যে বাটি মেপে আমি সব উপকরণ নিয়েছি সেই বাটিরই কিন্তু আমি 1 বাটি জল নিয়েছি। আর এটা হলো একদম নর্মাল জল, ঠান্ডা বা গরম না। অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা গুলবো। বাকি যেটুকু জল আছে সব জলটাই দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি 1 বাটি জল দিয়ে। আর যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, সুজিটা একটু ফুলবে, তার জন্য কিন্তু একটুখানি রেস্টে রাখতে হবে। আর দেখুন ময়দাটা আমি চেলে দিয়েছিলাম বলে কিন্তু একটু ময়দার মধ্যে দলা পেকে নেই। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা একদম মসৃণ হয়ে গেছে।
10 মিনিটের জন্য ব্যাটারটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে করে সুজিটা ফুলে যায়। আর এই সময়ের মধ্যে দেখবেন চিনিটাও কিন্তু ভালোভাবে গলে যাবে। ব্যাটারটা 10 মিনিট মতো রেস্টে রেখেছি। আর এবার দেখে নেবো যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। তবে ব্যাটারটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর জলটা একটু এদিক ওদিক হতে পারে, একটু কম বেশি লাগতে পারে, যেহেতু সুজিটা দিয়েছি একটু ফুলবে, সেই কারণের জন্য আপনারাও কিন্তু মাপটা একটু ঠিকঠাক করে নিয়ে নেবেন। চিনিগুলো দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তবে সুজিটা ফোলার জন্য কিন্তু একটুখানি ব্যাটারটা টাইট হয়ে গেছে। 2 চামচ মতন এখানে জল নিয়েছি, এই 2 চামচ জল একটু দিয়ে দেব। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন বা পাতলা করলে চলবে না, ঠিক এরকম হতে হবে। ব্যাটারটা পুরোপুরি রেডি করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। কিছুটা তেল দিয়ে দেব। আর এইগুলো ভাজার জন্য কিন্তু অবশ্যই করে একটু বেশি পরিমাণে তেল দেবেন, তাহলে দেখবেন একদম বলের মতন ফুলে উঠবে। তেলটা মিডিয়াম করে গরম করেছি। এবারে মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়ার ব্যাটারটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই করে একটা হাতা, যে কোনো মাপের একটা হাতা ঠিক করে নেবেন, সেটা দিয়েই কিন্তু ব্যাটারটা দেবেন। অনেক সময় কি হয়, বাটি কাপ এইসবে করে হয়তো আমরা ব্যাটারটা দিতে যাই, কিন্তু তাতে করে কম বেশি পড়ে যায়। আর কম বেশি হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মালপোয়ার শেপটা ভালো হয় না। আর বেশি পড়ে গেলে দেখবেন মালপোয়াগুলো কিন্তু ঠিকঠাক করে ফুলবেও না। তাই অবশ্যই করে কিন্তু ব্যাটারটা দেওয়ার জন্য একটা মাপ করে নিতে হবে। তেলটাকে মিডিয়াম গরম করে 1 হাতা ব্যাটার একদম মাঝখান বরাবর দিয়ে দেব। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা দেখবেন ভাজা হলে কিন্তু আপনা হতে নিজে থেকে উঠে ভেসে উঠবে। মালপোয়াটা দেখুন তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবারে ওপর থেকে এই গরম তেল একটুখানি এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন একদম বলের মতন ফুলকো হয়ে ফুলে উঠছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। যত এইভাবে তেল ছড়াবেন তত দেখবেন একদম বলের মতন ফুলে উঠছে। এই দেখুন কত সুন্দরভাবে একদম ফুলকো হয়েছে। এই দেখুন পুরো বলের মতন ফুলে উঠেছে। এইরকম ভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে একটুখানি লালচে করে ভেজে নেব। মালপোয়াটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন এবারে দেখতে কতটা সুন্দর লাগছে। একটু সঠিক মাপ নিয়ে করলে দেখবেন একদম এরকম বলের মতন ফুলে উঠবে। আরো 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, ঠিক মাঝখান বরাবর দিতে হবে এইভাবে। আর দেওয়ার সাথে সাথে নাড়ার কোনো দরকার নেই, এটা আপনা হতেই ভেসে উঠবে। কারণ নাড়াচাড়া করলে কিন্তু এদিক ওদিক একটু শেপটা নষ্ট হয়ে যেতে পারে, তখন দেখবেন ঠিকঠাক ফুলছে না। এই দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। যখন এরকম ভেসে উঠবে তখন কিন্তু একটুখানি আঁচটা বাড়িয়ে দিতে হবে, আর তারপরে এইভাবে করে একটুখানি গরম তেল ছড়াতে হবে। এইরকম ভাবে যদি আপনারা মালপোয়া বানান তাহলে দেখবেন এরকমই হবে, একদম ঠিকঠাক। এই দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এইরকম ভাবে তেল ছড়ালেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলছে। একদম পুরো বলের মতন ফুলকো মালপোয়া, কোনো জায়গায় একটুও বাদ নেই। দেখুন পুরো বলের মতন ফুলে গেছে। মালপোয়াটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর দেখুন একদম পুরো কিন্তু বলের মতনই ফুলে রয়েছে, যেরকম ফুলকো হয়েছিল। আর এগুলো ফোলার পর কিন্তু আর চুপসে যাবে না। দেখুন প্রথমেরটা কিন্তু এখনো ফুলে রয়েছে। এইরকম ভাবে যতগুলো ভাজবেন ততগুলোই দেখবেন এরকমই ফুলে থাকবে। মালপোয়া কম বেশি কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি, তবে সারা বছর তার পাকা তাল দিয়ে মালপোয়া খাওয়া যায় না, কারণ সারা বছর তাল পাওয়া যায় না। এখন তালের সিজন, খুব সস্তায় কিন্তু বাজারে তাল পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই করে কিন্তু এই তাল দিয়ে একবার মালপোয়া বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর অনেকেরই কিন্তু সমস্যা হয় মালপোয়া ভাজার সময় ঠিকঠাক ফোলে না, নরম হয় না। তারা যদি একটু ঠিকঠাক মাপটা নিয়ে করতে পারেন তাহলেই কিন্তু একদম সঠিকভাবে তৈরি হয়ে যাবে। আর আমি যেভাবে করেছি এইভাবে দেখেও করতে পারেন, একদম ঠিকঠাক হবে। এক এক করে সব মালপোয়া গুলো ভেজে নিয়েছি। আর দেখুন শেষ অবধি কিন্তু প্রত্যেকটা মালপোয়া এরকম ফুলে রয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো দিকে কিন্তু এবড়ো খেবড়ো নেই, একদম ঠিকঠাক শেপ, গোল ফুলকো বলের মতন হয়ে উঠেছে। প্রত্যেকটা মালপোয়া দেখুন কতটা সুন্দর হয়েছে।
পাকা তাল দিয়ে যে এভাবে মালপোয়া বানানো যায় সেটা যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলে রয়েছে বলের মতন। এই দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। একটা মালপোয়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পুরো নরম তুলতুলে, আর ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন। আজকের রেসিপিটা তো দেখলেন পাকা তাল দিয়ে মালপোয়া কতটা সুন্দর হয়। যারা বাড়িতে পাকা তালের মালপোয়া করতে গিয়ে ঠিকঠাক হয়নি তারা কিন্তু একবার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একদম সঠিকভাবে তৈরি হবে। আর অবশ্যই করে কিন্তু এই বর্ষাকালে একবারে পাকা তালের মালপোয়া খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সামনে জন্মাষ্টমী আছে, ভোগ করে ঠাকুরকেও দিতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।